ইব্রাহিম খলিলুল্লাহর 80 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন। এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই বাচ্চাটা বালেগে পরিণত হলো, 10 বছর বয়সে বালেগ হয়। কোন কোন বর্ণনাতে 7 বছর, কোন বর্ণনায় 16 বছর পর্যন্ত ছিল। হযরত ইসমাইলের বয়স যখন 16 বছর, তবে প্রসিদ্ধ মতবাদ যখন তিনি বালেগ হয়েছিলেন, কথাবার্তা বুঝতেন, সুন্দর কথাবার্তা বলতে পারতেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। অ্যাটেনশন, এখান থেকে বাবা মার প্রতি আনুগত্য কি জিনিস বুঝে যাওয়াটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হযরত ইব্রাহিম বলেন, সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, এবার তুমি বলো তোমার মতামত কি। ফানজুর মাযা তারা, তুমি কি বলবা এবার তুমি বলো। তখন সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলতেছে, আব্বা জান আপনি কুরবানি করিয়া দেন, আপনি আপনার স্বপ্নে যেটা দেখেছেন এটা প্রতিপালন করেন বাবা, আমাকে আপনি সবরকারী হিসেবে পেয়ে যাবেন, ধৈর্যশীল হিসেবে পাবেন। যুবকরে, এখান থেকে আমাদের একটা মাসালা জানতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বেটা আমি তোমাকে কুরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমি রেডি আছি, চিন্তা করা লাগবে না, আমি সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। আর আমাদের দেশের ছেলেরা এখন বাবা মা মানে না, বাবা মার সাথে রাগারাগি করে, ধমক দেয়, গালি দেয়। আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দারা তোমরা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তুমি তার সঙ্গে এমন আচরণ করো যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। ও কুড়িগ্রামবাসী, কুড়িগ্রামের মুসলমান, ইসমাইল কেমন বাবার আনুগত্যশীল ছিল। ডাকতে বলতেছে, আব্বা জান কুরবানি করতে চান কুরবানি করেন, আমাকে সবরকারী পাবেন। কিতাবের মধ্যে আসছে ইসমাইল আলাইহিস সালাম 80 বছর পরে আল্লাহর সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তিনি হযরতে হাজেরা দেখে স্বামীকে নিয়ে গেলেন ঘরে। নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো, কথাবার্তা হলো, কিছুদিন কাটাইলেন। কাটানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, সন্তান রে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি করতেছি রে বেটা, তুমি কি বলো বলো। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন, আল্লাহ চায় তো সবরকারী পাবেন, চিন্তা করা লাগবে না, আপনি আপনার কাজ সমাধা করে দেন। হযরত ইব্রাহিম বিবি সাহেবকে বললেন, বিবি রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমাকে সন্তান কুরবানি করার বলো। বিবি সাহেব বললেন, স্বামী রে আল্লাহর হুকুম যেইভাবে আসছে আপনি সেইভাবে করেন, চিন্তার কোনো কারণ নাই। তাহলে বিবি তুমি সন্তানকে গোসল টোসল করে সাজায় গুজাই দিয়ে দাও, আমি তাকে মিনা প্রান্তরে নিয়ে যাব। আহা, বড় কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিমের জীবনে। এই জন্য ওনার নামের পিছনে খলিলুল্লাহ বলা হলো, তিনি আল্লাহর বন্ধু। আর আমার নবীর নামের পিছনে হাবিবুল্লাহ বলা হলো, তিনিও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহকে সবসময় খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ যাকে সবসময় খুশি করতেন, তিনি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হলো আল্লাহকে যিনি খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করতেন, তিনি হাবিবুল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার।
চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কিভাবে আপনি বললেন খলিলুল্লাহর কুরবানির কথা পরে যায়, হাবিবুল্লাহর কথা বলে দিয়ে যায়? সহিহ মুসলিমের ভিতরে হাদিস আসছে, কিয়ামতের মাঠে আল্লাহর নবী উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতর থেকে নবী আওয়াজ পাবে, জাহান্নামের ভিতরে উম্মতরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দৌড়ে আসবে জান্নাত থেকে বের হয়ে, আর সে আল্লাহর সামনে এসে সেজদায় পড়ে কাঁদবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহ বলবে হাবিব আপনি যা চাইছেন আমি তাই দিয়েছি। এই মেহেশরের মাঠে আপনার কোনো কিছু অপূর্ণ রাখি নাই। নবী আপনি যা চেয়েছেন আমি তাই দিয়েছি। এখন আপনি সেজদায় পড়ে কাঁদেন, উম্মত উম্মত বলে কাঁদেন। কি হয়েছে বলবেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব বলেন কি বলবেন? আমার নবী কেঁদে দিয়ে বলবে ইয়া রাব আমার উম্মত এখনো জাহান্নামের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ গো আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতের মধ্যে থাকবো, তা হবে না। আল্লাহ আমার উম্মত আমার সাথে জান্নাতে না দিলে আমি নবী জান্নাতে যাব না। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আল্লাহ ডাক দিবে হাবিব জান এক দিরহাম পরিমাণ, এক দিরহাম, দিরহাম বুঝছেন তো একটা টাকার মতো কয়েন, এক দিরহাম পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আপনি নবী জাহান্নামে চলে যায় তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে যান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তিনি হাবিবুল্লাহ, আল্লাহ তাকে খুশি করবে। কোরআনে আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনাকে অচিরেই খুশি করব। আমরা সেই নবীর উম্মত এখনো মসজিদের জুতা চুরি করি, আমরা সেই নবীর উম্মত এখনো মানুষের মাথায় বাড়ি দেই, আমরা সেই নবীর উম্মত এখনো নামাজ ছেড়ে দিয়েছি, আমরা সেই নবীর উম্মত এখনো হারাম খাই, আমরা সেই নবীর উম্মত এখনো মানুষের রক্ত চুষে নেই, আমরা সেই নবীর উম্মত এখনো ফরমালিন নামক বিষ খাবারে মিশাই, আমরা সেই নবীর উম্মত এখনো মালে ভেজাল দেই, আমরা সেই নবীর উম্মত এখনো মানুষ ঠকাই, আমরা সেই নবীর উম্মত ওজনে কম দেই। কথা কোন ঠিক কিনা? আহা উপায় কি হবে আমাদের? আল্লাহর নবী বলতেছেন উম্মতে দিনার পরিমাণ ঈমান যার আছে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাব। আবার জাহান্নামীরা কাঁদতে থাকবে, নবীজি এসে আবার সেজদায় পড়ে যাবে, ও রব আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি। নবী গো কাঁদতে থাকবে আল্লাহর দরবারে, ইয়া আল্লাহ আমার উম্মত গুনাহগার, উম্মত পাপিষ্ট। আল্লাহ ডাক দিবে হাবিব আবার আপনি কাঁদতেছেন, বলেন কি চান? বলে আমার উম্মত বড় গুনাহগার, এখনো জাহান্নামে আছে। নবীজিকে আল্লাহ বলবেন হাবিব আপনি চলে যান। একটা সরিষা পরিমাণ ঈমান যদি কারো কলবের মধ্যে থাকে আপনি তাকে উঠাইয়া জান্নাতের মধ্যে নিয়ে চলে যান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সরিষা পরিমাণ ঈমান যদি কারো কলবের মধ্যে থাকে তাকে জান্নাতে নিয়ে চলে যান। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা
আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কাফির কুফরি করেছে, আল্লাহর সাথে আরেকজনকে শরীক করেছে, আরেকজনকে খোদা মেনেছে, গাছের খোদা মানছে, মূর্তির খোদা মানছে, মাছের খোদা মানছে, আগুনের খোদা মানছে, পাহাড়ের খোদা মানছে, মানুষের খোদা মানছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি খোদা মানো, আমি আল্লাহর সমকক্ষ যদি কাউকে তুমি মনে করো, আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা এই কুফরি করলো, এই কবিরা গুনাহ করলো, নিশ্চয় এই কাফিরি কাজ যারা করলো, আল্লাহ বলেন মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতরে, ওয়াল মুশরিকিনা, মুশরিকদের ভিতরে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন পর্যন্ত ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তারা থাকবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু যাদের কালবের মধ্যে ঈমান থাকবে, তারা সেই জাহান্নাম থেকে একদিন না একদিন বের হয়ে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব যার্রা পরিমাণ ঈমান যার আছে আপনি চলে যান, যার্রা পরিমাণ ঈমান যার কালবের মধ্যে আছে আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আপনি তাকে জান্নাতে নিয়ে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তিনি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, ৮০ বছর পরে আল্লাহর সন্তান দিলেন। এরপরে আল্লাহ বললেন যাও কুরবানি করে দাও। এই হুকুম পাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বিবিকে বললেন, বিবি রে, আমার সন্তানকে সাজায় গোজায় গোসল করায় দাও, তাকে মিনা প্রান্তরে কুরবানির জন্য নিয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন। এমন সময় শয়তান আজাজিল, যে মানুষের সুরত ধরে আসতে পারত, তখন এই আজাজিল হযরত ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিন্তা করলেন কোনো কাজ হবে না, কারণ আল্লাহর খলিলকে টলানো যাবে না, কারণ আল্লাহর খলিল তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে সুযোগ না পাইয়া ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাইলকে বলতেছে, ইসমাইল তুমি জানো তোমার আব্বাজান তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তোমার আব্বা স্বপ্ন দেখে নাই, এইগুলি ডাহা মিথ্যা কথা, তোমাকে জবাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে তুমি পালায়ে চলে যাও। তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে পালাও। লক্ষ্য করেন, ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়ে বলতেছে তুমি পিছন দিক থেকে পালাও। আমাদেরকেও শয়তান ধোঁকা দেয়। শয়তানের কাজ হলো ধোঁকা দিও। তুই মাহফিলে বসিস না, অ্যাটেনশন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন, কে ডাকতেছে? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে বলবে আরেকটু পরে যা। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে গেছেন, নামাজ আপনার ঘুম ভেঙে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন ডাকতেছে, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক তখন শয়তান আপনাকে ধোঁকা দেয়, আরেকটু ঘুমা, পরে যা। ওই শয়তান করে কি আপনার হাত পা চিপ দিবে। দেখবেন যে ওই সময় এমন আলিশে ধরে, এমন ভাবে আপনাকে শরীরে চাপ দিবে যে শয়তান আপনার উঠতে দিতে চায় না, আরেকটু পরে যা।
এখনো তো সময় আছে, জামাত 4:45, এখনো 1 ঘন্টা কেবল আজান দিল, আর একটু পরে যা। জামাত 5:30, এখনো কেবল আজান দিল, 1 ঘন্টা এখনো বাকি আছে, আর একটু পরে যা। দিতে থাকে। তো ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিচ্ছে, এই ইসমাইল, তোমাকে ইব্রাহিম কুরবানি করবে না, এগুলো সব মিথ্যা স্বপ্ন, সে তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি পিছন দিক থেকে পালাও, বাঁচার জন্য চলে যাও, এখান থেকে থাইকো না। ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার বান্দারা, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। এই কুরবানির ঘটনার থেকে আমাদের অনেক শিখার আছে। অ্যাটেনশন, ইসমাইল আলাইহিস সালাম যদি ওই সময় শয়তানের কথা শুনে নেয়, তাহলে সে কিন্তু ধ্বংস হয়ে যায়। সে শয়তানের কথা তো শুনেই নেয়, কি করছে? 7টা ঢিল মারছে। মারহাবা বলবেন? কয়টা? এখনো হাজিরা কয়টা দেয়? 7টা মারে শয়তান রে। শয়তান রে এখনো হাজিরা 7টা ঢিল মারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন হাজি যদি ওই শয়তানদের 7টা ঢিল মেরে এসে আবার সুদ খায়, মনোযোগ দেন, কোন হাজি যদি ওই শয়তানদের 7টা ঢিল মেরে এসে এখনো পিএস চুরি করে, তার মানে বোঝা গেল ও শয়তানদের ঢিল মারে নাই, ও হজ করে নাই, হজ বুঝে নাই। হজ বুঝানোর জন্য আল্লাহ নিছে, অত দূর পর্যন্ত নিয়ে আল্লাহ বুঝাইতেছে, হাজি এখন আর শয়তান এখানে বাধা নাই, তোমাকে এখন শয়তান এখানে বাইন্ধে রাখি নেই। যদিও ইসমাইল আলাইহিস সালাম ঢিল মারছিল, কিন্তু এখন তোমাকে ঢিল মারাচ্ছে জন্য যে তোমার অন্তরের শয়তানকে তুমি এমন ভাবে ঢিল মারবে, প্রত্যেক নামাজের সময় যখন আজান হবে, হাইয়া আলা সালাহ, তুমি নামাজের দিকে আসো, তখন তুমি শয়তানকে ঢিল মারবা, তোমার অন্তরের শয়তানকে, নাফসানিয়াতের শয়তানকে ঢিল মারবা। সুন্দরী নারী দেখার পরে যখন কাম খায়েশ আসবে, সুন্দরী নারীর দিকে তোমার লোলুপ দৃষ্টি আসবে, তখন তোমার নাফসের ভিতরে একটা ঢিল মারতে হবে, এই শয়তান দূর হয়ে যা। যখন তুমি হারাম খাবার সামনে আসবে, অনেক দামি দামি খাবার, তখন নাফসের ভিতরে ঢিল মারতে হবে, এই শয়তান দূর হয়ে যা। যখন এই নাফস নামক শয়তানকে যদি আপনি ঢিল মারতে পারেন, তাহলে আপনি হবেন অরিজিনাল বিজয়ী। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমরা তা পারছি, হাজি হজ করে আসার পরও পিএস চুরি করতেছে। জানেন না কত কোয়ালিটির হাজি আছে দেশে? ওরে হাজি সর্বনাশ। বসুন্ধরা দিয়ে হাঁটে আর তসবি হাঁটে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তানে আসে আর কয় বাপরে বাপ, তুই কত বড় সিটার রে। হ্যাঁ, এই যে পিএস চুরি করলি, তেল চুরি করলি, গম চুরি করলি, চাল চুরি করলি, তখন বিরাট বড় বুজুর্গ হয়ে গেছিস, মক্কা শরীফ ঘুরে গেলে এসে মক্কার ঘর ধরে কান দেখে আল্লাহ মাফ করে দাও। শয়তানে আসে আর কয় তুই আমার সাথে বড় শয়তান। আচ্ছা, আপনাদেরকে একটা কথা কই, একজনে হজ করতে গেছি, ধরেন বহুত আজিজ আছে, এই যে পিএস টিএস চুরি করিয়া, এই যে পিএসের দাম সিন্ডিকেট করে পিএসের টাকা দিয়ে হজে চলে গেছে, ধরেন এই হজে, এইবারের হজে সে গেল গা। এখন টাকা তো আর হেড টাকা না, টাকা হলো আমরার পকেটের টাকা। এই কথা কন না, জোরে বলেন না মিশে কথা বললাম? কিরে তোকে ঘুমাইছে? হ্যাঁ, মুসল্লি খুব পাকা, হনো চাই দিচ্ছে মাদ্রাসার ছেলেরা, মারহাবা কন। ওরা আমাদের আগামী দিনের সিফা সালার, ওরাই সুন্নিয়তের ঝান্ডা ধরে রাখবে, আমরা কবরে চলে যাব, ঠিক কিনা? ওদেরকে তৈরি করতে হবে আমাদেরকে। বাড়ির গাছ যেইভাবে যত্ন করেন, ফল পাওয়ার আশায় পানি ঢালেন, যত্ন করেন, সার দেন, ওষুধ দেন, এটা করেন সেটা করেন, প্রত্যেক দিন দেখেন গাছের দিক তাকায় থাকেন। এই বাচ্চাদেরকে আমাদেরকে ওইভাবে মাদ্রাসাগুলি, সুন্নি মাদ্রাসাগুলি এইভাবে আদর করে বাড়াইতে হবে, সন্তানের মতো আদর করতে হবে, গাছের মতো যত্ন নিতে হবে। তাহলে আপনি কবরে চলে যাবেন, কিন্তু ওরা দুনিয়াতে থেকে যাবে। একদিন আমরা কবরে চলে যাব, ওরা ওয়াজ করবে। একদিন আপনারা কবরে চলে যাবেন, ওরা মাহফিল সাজাবে। আমরা কবরে থাকবো, কিন্তু আমাদের নেকি আমাদের কবরে চলে যাবে। আমরা ওদের তৈরি করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সন্তানকে তৈরি করতে চেষ্টা করি না, বড় সমস্যা হলো এটা। তো খুব মনোযোগ দিন। হাজি সাহেব এই টাকা পয়সা নিয়ে হজে চলে গেছে, যাওয়ার পরে এখন উটের গোশত খায়। কিসের গোশত? এটা যে উটের গোশত খাইতেছে, এই টাকা কি উনার না আমাদের? জোরে কর।
আমাদের পকেটের টাকা। এখন এই পকেটের টাকা দিয়ে যে উটের গোশতকে হজ করতেছে, এখন আপনারা বলেন ওই উটের গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ নাই, কারণ ওটাও হারাম এটাও হারাম, ওটাও হারাম এটাও হারাম। শুয়োর হারাম হইল কে বুঝাই বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। শুয়োর কেন হারাম হইল বুঝাই। নূহ আলাইহিস সালামের নাম তো শুনছেন, উনি একজন রসুল এবং নবী ছিলেন। মনোযোগ দিন, 313 জন রসুল, প্রসিদ্ধ রসুল 4 জন। নূহ আলাইহিস সালাম একজন রসুল ছিলেন। তো যাই হোক, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, মহাপ্লাবন। এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে নূহরে তুমি নৌকা বানাও। তো নৌকাটাও ছিল 3 তলা, 1200 হাত লম্বা। সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবেন? কত হাত? তাও কত বড় হাত এবার বুঝাই। আদম আলাইহিস সালামের বেটা শীষ আলাইহিস সালামের কয়েকজন পুরুষের পরে হলো নূহ আলাইহিস সালাম। আদম সফিলার ইন্তেকালের 250 বছর পরে নূহ আলাইহিস সালাম জন্ম নিছে। কত বছর পর? তাহলে আদম আলাইহিস সালাম ছিল 60 হাত, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত লম্বা ছিল। সুবহানাল্লাহ বলবেন? কত হাত? যে মিনিমাম হলো 55 হাত লম্বা। 55 হাত একজন মানুষের হাত কত বড় লম্বা হইতে পারে? সেই হাতের 1200 হাত ছিল হলো একটা নৌকা, 3 তলা। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই আপনার টাইটানিক ফাইটানিক যা আছে সব ফেল হয়ে গেছে, ওইগুলোর কোনো ভ্যালু ছিল নাই। এত বড় ছিল না সেই নৌকা। সেই নৌকাতে উঠাইছে আপনার এই জলচর যত প্রাণী আছে সব উঠেছে, হাতি ঘোড়া সাপ বিচ্ছু, এই পাখি পক্ষী কুত্তা বিলাই ছাগল ফাগল যা আছে সব উঠেছে। উঠানোর পরে এই হাতি তো লাদে তো খুব কম লাদে না, আর তখনকার হাতি তো আরো বড় হাতি ছিল। হাতি লাদে, ঘোড়ায় লাদে, গরুতে লাদে, এই ছাগলে লাদে, উটে লাদে, সব পায়খানা করিয়ে একতলা ভরে ফেলেছে, সব বাথরুম করে যখন ভরে ফেলেছেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন বিপদে ফেলাইলেন। এত বড় নৌকা বানাইছি, তার একতলা লাদতে লাদতে শেষ করে ফেলাইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ এখন কি জ্বালার পড়লাম, এটার নিবারণ কেমনে করি? আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, তুমি হাতির এই লেজ উঁচা করে ধরো। তাহলে কি হবে? আমি ধরতে বেশি ধরো। তা হাতির লেজ উঁচা করার পরে এই হাতির গোপন অঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠাইলেন, এর নাম শুয়োর, খিনজির। এই গুপ্তঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠাই দিলেন। এটা বেরোয়ার লগে লগে এই ফসা গসা ময়লা আবর্জনা গুমুত এটা খাইতে লাগলো। এটা যে সেই গুমুত খাওয়া শুরু করছে, আজও পর্যন্ত এই ফসা গসা আবি যাবি এগুলো খা। এই জন্য আল্লাহ পাক বলছেন তোরা খা, গরু খা, খাসি খা, উট খা, দুম্বা খা, বালুনা খা, কিন্তু শুয়ের খাইস না। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টানরা ওইটা খায়। খ্রিস্টানরা কি ওইটা খায়? ইহুদিরা ওইটা খায়। যারা ধর্মকর্ম মানে না ওরা শুয়ের খায়। তার মানে বোঝা গেল ওরা যেটা খায় এটা ফসাটা খায়, আর আমরা যেটা খাই এটা আল্লাহ আমরা ভালোটা খাওয়ায়। কি কথা কোন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া করি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। গুড়ি গ্রামের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। কথাটা খুব মনোযোগ। 10 বিঘা জমি হলো, ধান পেকে গেল, বাড়ির মালিক মারা গেল। ধান কিন্তু জমিনে থাকবে না, ধান বাড়িতে ঠিকই আসবে। কিন্তু ওই ধানের জন্য বাড়ির মালিক বহু নামাজ ছাইড়া দিছে। কথা কন না কেন? ঠিক কিনা? ওই ধানের জন্য বহু নামাজ ছেড়ে দিয়েছে। জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ার সময় পাই নাই। আজকে মালিক নাই, কিন্তু ধানের জমিন থেকে ধান কেটে আনা হলো। তার মানে কি আমি না থাকলেও ধান কেটে বাড়ি আসবে। কিন্তু আমি ওই জমিনের জন্য মারামারি করলাম,
ওই জমিনের জন্য আরেকজনের রক্ত চুষে খেলাম, ওই জমিনের জন্য আরেকজনের মাথায় বাড়ি দিলাম, ওই জমিনের জন্য আমি নামাজ ছেড়ে দিলাম, ওই জমিনের জন্য আমি রোজা ছেড়ে দিলাম। কি লাভ হবে কুড়িগ্রামের মুসলমান? আহা, আজকে আমার বিবি সাহেবা একটা গল্প বলতে যাইয়া ওনার নিজের বাড়ির এলাকা বলতেছিল, আমার এক দাদা অনেক জমিন, দাদার অনেক ফলের গাছ ছিল, ফল খাইতে গেলে দাদা আমরা দাবত দিয়ে তারাই দিত, ফল খাইতে দিত না। আজকে দাদা নাই কিন্তু ফল গাছ পড়ে রয়েছে। আমি আমার বিবি সাহেবকে বললাম, তাহলে শুনে রাখো, আল্লাহর বান্দা যখন আসবে আমার ঘর থেকে কাউকে খালি ফেরাইও না, হাতে কিছু না কিছু দিয়ে দিও, আর রিজিক যখন সামনে আসবে বান্দাদেরকে খাওয়াই দিও, কার্পণ্য কইরো না। কিন্তু আমি বুঝাই দিলাম যে যদি কেউ তোমার কাছে কিছু চায় তুমি দিয়ে দাও। অ্যাটেনশন, পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত মানব জাতির মধ্যে যিনি পেয়েছেন তিনি খিজির আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে যিনি বেশি হায়াত পেয়েছেন তিনি খিজির। জিন জাতির মধ্যে ছিল আদি পিতা তারান্নুস আবুল জিন, যার উপাধি জিন্দ জাতির পিতা। ৬০,০০০ বছর পৃথিবীতে বেঁচে ছিল সে জিন জাতির বাবা। সুবহানাল্লাহ বলা যাবে? কত হাজার? আমরা কত বছর বাঁচবো? আহা, দুনিয়ার ছোট্ট জীবনের জন্য আমরা কত দেমাগ দেখাই, অল্প একটু সময় পৃথিবীতে পারি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। এখানে চেয়ারম্যান সাহেব আছে, আজকে যদি মারা যায় কাউন্সিল কিন্তু ঠিকই চলবে। কি কথা বলেন না কেন? মেম্বার সাহেব আছেন, চলে যাবেন, উনার ইন্তেকালের পরে নতুন আরেকজন মেম্বার আসবে, কাউন্সিল ঠিকই চলবে, কিন্তু উনি নাই। ফরিদি সাহেব আজকে বক্তা, তাহিরি সাহেব আলোচনা করবে। তাহিরি সাহেবের আগে, ফরিদি সাহেবের আগে, সাদউদ্দিন তাহিরির আগে বহু বক্তারা ওয়াজ করে কবরে চলে গেছে। আমরাও একদিন কবরে চলে যাব, আমাদের পরে নতুন ফরিদির জন্ম হবে। কি কথা বলেন ঠিক কিনা? নতুন তাহিরির জন্ম হবে, আবার ওয়াজের মাঠ চলবে, ঠিকই ওয়াজ চলবে, কিন্তু আমি নাই। তাহলে বলেন আমরার বক্তার জীবনে অহংকার করে লাভ কি? আছে কোন অহংকার? কথা বলেন না কেন? আছে? নাই, কোনো লাভ নাই। আমার বিরাট বড় জনপ্রিয়তা, যদি অহংকার আসে তো শেষ। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে শেষ, আমার জীবনে কিচ্ছু নাই। ও কুড়িগ্রামের মুসলমান, খুব মনোযোগ দিয়েন। অতএব দুনিয়ার যা কিছু আছে সব পড়ে থাকবে, কিছুই সাথে নেওয়ার সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। পৃথিবীর মধ্যে যিনি বেশি হায়াত তিনি খিজির। সুবহানাল্লাহ বলবেন? ওনার নাম কি? কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওয়ালি, তবে জমহুর উলামারা বলেছেন ওয়ালি। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওয়ালি। হায়াত পাইলেন বিরাট বড় লম্বা,
কেউ বলেছেন উনি হযরতে কাবিলের ঘরে জন্ম নিয়েছেন। হাবিল আর কাবিল আকলিমার জন্য যেই দিন মারামারি করে একজন আরেকজনকে হত্যা করেছিল। মানুষ হত্যা করা বড় কঠিন গুনাহের কাজ বলে দিয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আপনি হিন্দু মারেন, বৌদ্ধ মারেন, খ্রিস্টান মারেন, নাস্তিক মারেন, ইহুদি মারেন, শিখ মারেন, অন্য ধর্মের আর নিজ ধর্মের প্রতিবেশী গ্রামবাসী অন্য রাজনীতির ব্যক্তিত্বকে যদি হত্যা করেন, যদি সেই লোকটা নির্দোষ হয়, দোষী যদি হয়, আপনি মারতে পারবেন না। এটা রাষ্ট্রের আইন মারবে, প্রশাসন তাকে ফাঁসি দিবে অথবা মৃত্যুদণ্ড, জেল জরিমানা দিবে, আপনি দিতে পারবেন না। আল্লাহ বললেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, তোমার নিজ ধর্মের হোক, তোমার দেশের হোক, অন্য দেশেরও হোক, কালা হোক আর ধলা হোক, বংশের হোক, অন্য বংশের হোক, ছোট হোক আর ল্যাংড়া হোক, শিক্ষিত আর অশিক্ষিত হোক, আল্লাহ বলেন মানুষ যদি তুমি মারো, তাহলে তুমি সারা পৃথিবীর মানুষ মারলে যেই পরিমাণে গুনাহ হয়, একজন নিরপরাধ মানুষ মারলে সেই পরিমাণে গুনাহ হয়। আল্লাহ বললেন তুমি একজন মানুষ যদি নিরপরাধ হত্যা করো, নবী বলেন উম্মত জাহান্নামে যাওয়ার জন্য তোমার একটা কাজই যথেষ্ট। একজন নিরপরাধ মানুষ যদি তুমি হত্যা করো, তাহলে বিনা দলিলে তুমি জাহান্নামে যাবা। দলিল লাগবে না, হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। কঠিন গুনাহ, কঠিন পাপ, বিনা দলিলে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। চলে যাও, আজকে আমি আল্লাহর দরজাতে তোমার কোনো জায়গা নাই, তুমি চলে যাও। এক বাক্যে আল্লাহ হাসরের মাঠে বলে দিবি তুমি চলে যাও, তোমার চেহারাও পর্যন্ত আজকে আমি দেখব না। কঠিন গুনাহ। এই জন্য আল্লাহ রসুলের জীবনীতে আসছে 63 বছরের জীবনে, নবীর জীবনে কোনোদিন একজন ব্যক্তিকে কখনো আল্লাহর নবী বিনা কারণে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটা ধমক পর্যন্ত দেন নাই, কারণেও দেন নাই। আমাদের নবীর একজন খাদিম ছিল, খাদিমুর রাসূল হযরত আনাস। মারহাবা বলবেন? 10 বছর বয়স থেকে খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর খাদেম ছিল। গুড়িগ্রামের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান। হযরত আনাস 10 বছর বয়স থেকে খেদমত করতেন। কত সুন্দর খাদেম ছিল দেখেন, 10 বছরের খাদেম। জীবনের তাহাজ্জুদের নামাজ পানি জোগাড় করে দিয়েছেন, যাই নামাজ বিছিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর দস্তরখানা বিছিয়ে দিয়েছেন, মেসক আগিয়ে দিয়েছেন, বিছানা পরিষ্কার করে দিয়েছেন। আম্মাজানদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছেন। আম্মাজানদের কাছে একমাত্র আনাসের যাওয়ার অনুমতি ছিল, কারণ উনি 10 বছরের খাদেম ছিল। এই খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খেদমত করেছেন একটা না। একদিন বলেন, ও নবীর উম্মতেরা শোনো, 10টা বছর নবীর কদমের গোলামি আমি করেছি, একটা দিনের জন্য নবী আমাকে কোনোদিন ধমক দেন নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? আজকে ওরা কারা? আহলে কোরআন নাম দিয়ে বলে নবীর কোরআন মানি, আল্লাহর কোরআন মানি, নবীর হাদিস মানি না। যারা আল্লাহর কোরআন মানার দোহাই দিয়ে নবীর হাদিসকে অস্বীকার করে, ওরাই হলো বর্তমান জামানার ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দারা শোনো,
আমার নবী মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চৌধুরী বাড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মোল্লা বাড়ি। তাহলে কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল। কথা বলেন ঠিক কিনা? কোন দল? নবীর দল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আহলে কোরআন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আহলে হাদিস। এইগুলি না, নবীর দল, নবীর দল, নবীর দল। কি কথা বলেন ঠিক কিনা? তার মানে নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীর পক্ষ থাকলে আল্লাহর পক্ষ থাকা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবীর তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়ে যায়। যারা নবীর তাজিম করতে চায় না, বলো তো তারা আল্লাহ তাজিম করতে চায় না। কি কথা কোন ঠিক কিনা? কাজী নজরুল কত চমৎকার তিনি কবিতার ছন্দে জানিয়ে দিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস, আন্ডার ম্যাট্রিক। অনেকেই বলবে হুজুর আমি বিরাট বড় মুফতি, আমি শাইখুল হাদিস, আমি প্রিন্সিপাল, আমি ডক্টর, আমি অধ্যক্ষ, আমি উপাধ্যক্ষ, আমি প্রফেসর, আমি চ্যান্সেলর, আমি অনেক বড় শিক্ষিত, আমি বিরাট বড় অফিসার। মেধা দিয়ে জ্ঞান দিয়ে আর সার্টিফিকেট দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে বেলালের মতো কলিজায় প্রেম লাগবে, ওয়াসাল কারণীর মতো কলিজায় ভালোবাসা লাগবে। সেটা রিক্সাওয়ালা হলো ভালোবাসতে বাসতে জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটা কথা কই, আজকে কয়েকদিন আগে পেঁয়াজের দাম বাড়ছিল, এখন হঠাৎ করে 40 টাকা করে নাই কেজিতে। ভারত থেকে পেঁয়াজ আসবে শোনার সাথে সাথে সিন্ডিকেটওয়ালারা দাম কমাই দিছে। তার মানে বোঝা গেল দেশে পেঁয়াজ চোর অনেক আছে। কি কথা কন না কেন? খালি মসজিদে যে জুতা চোরাই তা কিন্তু না, পেঁয়াজ চোরও আছে, তেল চোর আছে, ডাল চোর আছে, চিনি চোর আছে, মশলা চোর আছে, আলু চোর আছে। কি কথা কন না? চোরে ভরে গেছে। আচ্ছা এখন প্রশ্ন করি, এই সিন্ডিকেট করিয়া যে সিন্ডিকেট ব্যবসায়ীরা পেঁয়াজের দাম রাতারাতি বাড়াই দিয়ে আমাদের এই 18 কোটি মানুষের পকেট থেকে একবারে টাকা চুরি করিয়া ওরা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনি জানেন না কত কোটি টাকার মালিক? রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এর ভিতরে কিছু আজি সাবু আছে। আচ্ছা বলেন, যারা মালিক হয়েছে ওরা কি কুরবানি টুরবানি দিবে না? বিরাট গরু দিবে, 10 লক্ষ টাকার 2টা গরু, 8 লক্ষ টাকার একটা গরু, 7 লাখ টাকার একটা গরু। আচ্ছা এই পিএস চুরি করিয়া আমাদের পকেটের টাকা মাইরে দিয়ে ওরা যারা আজকে এই 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি করবে, ওই গরু আর শুয়োরের মধ্যে তফাৎ কি? এই কথা কন না? ওই গরু আর শুয়োরের মধ্যে কোনো তফাৎ 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 এই তো বুঝে গেছেন। বিরাট বড় মুফতি সাহেব আপনারা ফতোয়া দিয়ে লাইছেন। বন্ধুগণ খুবই মনোযোগ। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। খিজির আলাইহিস সালামের একটা কথা বলার জন্য এত দূর লম্বা ওয়াজে চলে গেলাম। চলে যাই খিজিরের জীবনে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
একটা উপত্যকা দিয়ে এলাকা দিয়ে আসতেছিল, এমন সময় এক ভিখারি আসছে। ভিখারি এসে বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন। আমি মুসাফির, 3 দিন পর্যন্ত না খেয়ে আসি, ক্ষুধার যন্ত্রণার মধ্যে আমি আছি, আমাকে দয়া করে কিছু দেন। আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে যে আমি কিছু দিব, দেওয়ার মতো আমার হাতে কিছু নাই। আমি তো দিনহীন, পকেটে কোনো পয়সা করি কিছুই নাই। আল্লাহর বান্দা নাসর বলে, না, আপনি বুজুর্গ মানুষ, দয়া করে আপনি আমাকে দেন। বহু মানুষের কাছে চাইছি, কেউ আমারে ভিক্ষা দেয় না, আপনি দয়া করে আপনি আমারে ভিক্ষা দেন। খিজির আলাইহিস সালামের কাছে যখন ভিক্ষা চায়, খিজির ডাক দেয় বলেন, ও আল্লাহর বান্দা, আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে একটা জিনিস দেওয়ার মতো আছে, নেবা। বলেন, তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দাও, যে টাকা পয়সা পাবা সেই টাকাগুলি তুমি নিয়ে যাও। এটির শোন, খেলাটা দেখেন। একটা হাদিসের জন্য খিজির আলাইহিস সালাম তার নিজেকে বিক্রি করে ভিক্ষুককে টাকা দিচ্ছে। এই হাদিসটা, ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সবার জীবনের জন্য, একটু শুনে যাবেন মনোযোগ দিয়ে। খিজির বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমাকে বিক্রি করে দিয়ে টাকা পাও, এই টাকাগুলি নিয়ে চলে যাও, এটাই তোমাকে আমি দান করে দিলাম। ভিক্ষুক বললে, হুজুর ঠিক আছে তো? বলে, হ্যাঁ। খিজির আলাইহিস সালামকে নিয়ে সে বাজারে চলে গেল। বাজারে নিয়ে যাওয়ার পরে 300-র উপরে দিরহাম দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করে দেওয়া হলো। ভিখারি 300-র উপরে স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। খিজির আলাইহিস সালামকে যিনি কিনলেন, তিনি নিয়ে আসলেন তার বাড়ি। আগে মানুষ কেনা বেচা হতো, হাটে বাজারে গরু ছাগল যেমন কেনা বেচা হয়, আগে হাটে বাজারে মানুষ কেনা বেচা হতো। খিজির আলাইহিস সালাম নিজেকে বিক্রি করে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেলেন বাড়ি। নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি একজন মানুষকে কিনে নিয়ে আসছি, এই লোক দিয়ে আমি কি করে কাজ করব? লোকটা অনেক বড় আবেদ। খিজির আলাইহিস সালাম তো অনেক আল্লাহওয়ালা, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি। সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে খিজির আলাইহিস সালাম কাটায় দেয়। যিনি কিনে নিয়ে আসলেন উনি চিন্তা করলেন, আমি যদি এখন কিনে নিয়ে আসলাম, তাকে দিয়ে কি করে কাজ করায়? লোকটা বড় বুজুর্গ। আমাদের দেশে দেখবেন যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, এখনো মানুষ তাদেরকে অনেক সম্মান করে। কি কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয়, বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয়। ইমাম সাহেব যদি কোনো বাড়িতে খাবার খায়, বাড়ির মহিলা চিন্তা করে, হুজুর আমার বাড়ি খাবে, ভালো মন্দ তাকে খাওয়াইতে হবে। একটা তলবে আলেম যদি কারো বাড়ি খাবার খায়, তখন ওই বাড়ির মহিলা চিন্তা করে, আমার ছেলে খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়ে, ওকে ভালো খাবার দিতে হবে। তখন ওই মহিলা বাড়ির ঘরের ডিম এবং বাড়ির ঘরের দুধ, ভালো ভালো খাবার ওই বাচ্চাটাকে খাওয়ায়। খাও বাবা খাও, একটা কারণে খাওয়া, এই ছেলেটা বড় হলে আলেম হবে, আলেম হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা আমার জন্য দোয়া করবে। কি কথা কোন ঠিক কিনা? দোয়ার জন্য মানুষ, মহিলারা আমাদেরকে ভালো মন্দ খাওয়া। এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়লো, যে মাদ্রাসায় পড়ে দোয়াই মানে না। কথা কন না কে? এমন এক মাদ্রাসায় পড়ছে যে মাদ্রাসা দোয়াই মানে না। এখন আপনাদেরকে বলি, যে মহিলা সারা জীবন ওই বাচ্চাটাকে খাওয়ায় মানুষ করলো, ওই মহিলার জীবন আছে কি? কিছু আছে? কতক্ষণ কিছু আছে? তাহলে বোঝা গেল, যারে খাওয়াইলেন সে যদি দোয়া না করে, তার মানে বোঝা গেল সে যদি দোয়া না মানে, দোয়া যে মানে না সে তো দোয়া করেই না। যে দোয়া মানলো না, তাহলে এরে খাওয়াইয়া বড় করা, সেইটা তুই সেটা কুত্তা খাওয়াইলে বেশি শোয়া। সাদুদ্দিন ভাই কথা খারাপ, একবারে সুন্দর করে দিয়ে দিছি, দিয়ে দিলাম, বুঝে পারছেন? এত দলিলের দরকার কি? সারা কোরআন দলিল আছে।
রসুলের হাদিসের দলিলের কি হুজুর দলিলের অভাব আছে? দলিলের অভাব নেই, মানে না। এই জন্য একবারে কুত্তা দিয়ে বুঝিয়ে দিলাম। যা কষ্ট হইতেছে আপনাদের? দোয়া চলবে না? জোরে বলেন, দোয়া চলবে? হ্যাঁ, চালাবেন। না চালালে আপনার বাটাম চালান চলবে না। আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালান। মনোযোগ দিয়ে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়িতে থাকে। একদিন মনিবকে ডাক দেয়, বলেন মনিব আপনি তো কিনে আনছেন আমারে? বলে হ্যাঁ। কিছু কাজ বাজ আমারে দেন, আমি কিছু কাজ আপনার করে দেই, হক তো আদায় করতে হবে। মনিব তারে ডাক দেয়, বলেন ও খিজির আপনাকে দিয়ে আমি কাজ করাবো না। বলে না, আপনি দয়া করে আমাকে কাজ দেন। কয় না, আপনাকে দিয়ে কাজ করাবো না। বলে না, অবশ্যই কাজ দেওয়া লাগবে। বলে কি কাজ? বলে আপনি যান, আমার জমিনের কিছু জমিন মানে চষতে হবে। কিছু কাজ মানে কি? সামান্য একটা কাজ দিলেন, সেই কাজটা করতে 6 জন ব্যক্তির দরকার হয়। খিজির আলাইহিস সালামকে দিয়ে বললেন আপনি যান, যতটুকুন সম্ভব আপনি করে চলে আসেন। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম চলে গেলেন কাজ করার জন্য। 6 জনের কাজ 1 ঘন্টার ভিতরে একা করে তিনি আবার চলে আসলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? 6 জনের কাজ একা করলো, তাও অল্প সময়। এটা ওলিদের খেলা, নবীদের জন্য মহান মুজিজা, বিরাট বড় খেলা। এই খেলা বোঝা যায় না, এই খেলা আপনি বুঝবেন না, আপনার বোঝার ক্ষমতা নাই বাজান। এবার ওই লোকটা বলতেছে হুজুর কি করে সম্ভব? বলে চিন্তা আপনার করতে হবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে বাড়ির মালিক আর কোনো কাজ দেয় না। আবার বলল মালিক আপনি আমার কিছু কাজ দেন। একবারে বেহুদা আপনার বাড়ি খাই, আপনার বাড়ি ঘুমাই, আপনি তো কোনো কাজে আমারে দেন না। মালিক ডাক দেয়া বলেন হুজুর আপনাকে কাজ করানোর জন্য আমি আনি নাই, যদিও আপনাকে গোলাম হিসেবে কিনে আনছি, কোনো কাজ করা লাগবে না। আপনি ফ্রি খাবেন, ফ্রি থাকবেন, ফ্রি ঘুমাবেন, কোনো কাজ করা লাগবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহ বলাদের ইজ্জত দিছে কে? আল্লাহ। আল্লাহ নিজে দিয়ে দিছে। অ্যাটেনশন। খিজির আলাইহিস সালাম এরপরে ওই লোকটা একদিন বলতেছে হুজুর আমি একটু সফরে যাব, তা আমার বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি যা আছে আপনি দেখবেন। আচ্ছা ঠিক আছে। বলে আপনি আমাকে কিছু কাজ দিয়ে যান। বলে না, কোনো কাজ বাজ নাই, কিচ্ছু করতে হবে না। কেন না দিলে আপনাকে যাইতে দিব না। তাকে আচ্ছা এক কাজ করেন, আমি তো সফর থেকে ফিরে এসে একটা বিল্ডিং বানাইতে চাইতেছি, তা আপনি কি একটু ইট তৈরি করে দেন, ইট বানাই দেন। আচ্ছা ঠিক আছে তাহলে যান। লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে বাড়ি আসছে। বাড়ি আসার পরে দেখতেছে বাড়ির সামনে দাঁড়ায় বিরাট বড় প্রাসাদ। সুবহানাল্লাহ বলবেন। ঘটনা কিন্তু আমি কোনো ছোটখাটো কিতাবে পড়িনি, ইমাম ইবনে কাসির আল বেদায়াতে পড়ছি। একবারে বিশুদ্ধ বিরাট বড় প্রাসাদ হয়ে রয়েছে। চিন্তা করলো ব্যাপার কি, বানাইতে গেছি ইট, উনি এত বড় প্রাসাদ। ডাক দিয়ে বলেন হুজুর এত বড় প্রাসাদ আমি বানাই দিছি। চিন্তা করে কয় এই গোলাম কোথার থেকে পাইলাম, এটা আবার কি? এখন হাতটা ধরে বলতেছে আপনার পরিচয়টা আপনি আমাকে পরিপূর্ণ মতো দিয়ে দেন। বলতেছে আমি খিজির, সেই খিজির আল্লাহ যাকে দীর্ঘ হায়াত দান করেছেন। বলতেছে হুজুর আমার জীবনে ভুল হয়ে গেছে, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, মাফ করে দেন। কেন? আমি তো আপনার গোলাম হিসেবে আসছি, কিন্তু গোলাম আসার পরেও আপনি আমাকে অনেক সম্মান আর ইজ্জত করেছেন, তা আমি আপনার কাজ তো আঞ্জাম করে দিতে পারিনি, আমি তো আপনার হক আদায় করতে পারিনি। বলে হুজুর আপনি কি খেদমত করতে পারি আপনার? আর একটা কথা বলবেন কি, আপনি কেনই বা গোলামির বন্ধনীতে আসলেন আমাকে দয়া করে বলবেন কি? তখন বলতেছে শোনো, এক ভিখারি একদিন আমার কাছে এসে বলতেছে হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দেন। তা আমি পেরেশান হয়ে গেলাম, আমার কাছে তো কিচ্ছু নেই, আমি তো দিনহীন মুসাফির। শেষ পর্যন্ত বললাম আমাকে বিক্রি করে দিয়ে তুমি যে টাকা পাও এই টাকাটা নিয়ে যাও।
তো সে আমাকে আপনার কাছে বাজারে এনে বিক্রি করছে। তো বলতেছে হুজুর গোলামির বন্ধন আপনি নিলেন কেন? বলতেছে একটা হাদিসের কারণে। বলে কি হাদিস, কি কথা? বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন, এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে, তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না। অ্যাটেনশন, অ্যাটেনশন, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে আগামী দিন ঘর হবে। বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? সন্দেহ টন্দেহ আছে কি? অবশ্যই নাই। লা শাক লা রিবা। যে মাটির উপরে দেমাগ দেখাচ্ছেন, এই মাটির নিচেই ঘর হবে। যে মাটির উপরে গর্ব করে হাঁটতেছেন, এই মাটির নিচে একদিন পচে যেতে হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী রানী দ্বিতীয় এলিজাবেথ 70 বছর ধরে সে রাজত্ব করেছে ব্রিটেনে। 70 বছর তার মাথার ভিতরে একটা মুকুট শোভা পেয়েছে। কোহিনূর একটা হীরকখণ্ড তার মাথাতে 70 বছর পর্যন্ত শোভা পেয়েছিল। একটা হীরকখণ্ড বেচলে 3.5 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় যদি আপনাকে 1000 টাকার বান্ডিল দিয়ে মাথায় করে দেওয়া হয়, আমরা এখানে যতগুলি মানুষ আছি মাথায় করে নিয়ে সারতে পারবো না। এত পরিমাণে টাকা একটা হীরকখণ্ডের। 70 বছর পর্যন্ত শোভা পাইল। সে মারা যাওয়ার পরে এই মাটি তাকে খাতির করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই চিরসত্য। আপনাকে একদিন চলে যেতে হবে, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে সেই দিন। খিজির বলতেছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে, কিন্তু মুখের মধ্যে কোনো গোশত থাকবে না। বলে হুজুর কারণ কি? বলে একটা কারণে তার মুখে গোশত থাকবে না। কোন ভিখারি এসে তার কাছে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা চাইলো, আর ওই মানুষটা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আল্লাহু আকবার। এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন। কোন ভিখারি যদি আপনার কাছে সে ভিক্ষা চায়, বিনয়ে সে ভিক্ষা চাইলো, আল্লাহর হস্তে আপনি আমার কিছু দেন, আল্লাহর হস্তে কিছু দেন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মনিব, এখন তো আপনি আমার মনিব। শুনেন, ওই একটা ভয়ে, কিয়ামতের মাঠের একটা ভয়ে আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে এই লোকটাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলাম। সে আমার কাছে সে জানজা করলো, ও আল্লাহর বান্দা, আল্লাহর হস্তে আমাকে কিছু ভিক্ষা দেন, আমার কাছে কিছুই নাই। নিজেকে বিক্রি করে দিয়ে ভিখারিকে টাকা দিয়ে দিলাম, একটা মাত্র ভয়, কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা দাঁড়াবে, যাদের কাছে মানুষ ভিক্ষা চাইলো আল্লাহর হস্তে কিন্তু ভিক্ষা দিল না, দূর দূর করে তাকিয়ে দিল। আল্লাহ বললেন কোরআনে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, আপনি ভিখারিকে তাড়ায় দিবেন না, ভিখারিকে ধমক দিবেন না, জানজাকারীকে ধমক আপনি দিবেন না। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দেই। এই যে কুরবানি আসতেছে, ঢাকা শহরে বিরাট বড় গরু কুরবানি হবে, ভিখারি এসে দুয়ারের পাশে গোশতের জন্য মন নরম করে দাঁড়ায় থাকে। কত ধনী মানুষে দেখেছি, এক টুকরা গোশত দিয়ে ধমক দিয়ে তাড়ায় দেয়, গেছিস, ধমক দিয়ে গেছিস, তুই তো কুত্তার চাইতে নিকৃষ্ট, তুই মানুষ হয়েছিস কেন? কথা বলেন ঠিক না? ও মানুষ হয় কেন? ও মানুষ হয় কি করে? খিজির আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি একটা মাত্র ভয়, ভিখারিকে যে তাড়িয়ে দিবে, ধমক দিবে, কিয়ামতের মাঠে তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না। সেই দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, আল্লাহ তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছে,
মানুষ সম্পদের প্রতিযোগিতায় সম্পদের মোহে পড়ে মানুষেরা তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল। কত সময় হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত কবর। আহা, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে সাহাবীরা তোমরা জানো কি উৎকৃষ্ট ব্যক্তিকে? সাহাবীরা বলেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। নবীজি বললেন উৎকৃষ্ট ওই লোকটা হবে দুনিয়াতে কোনো ব্যক্তি এসে, ভিখারি এসে, কোনো মুসাফির দিনহীন ব্যক্তি এসে আপনার কাছে জানজা করলো, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু ভিক্ষা দেন। যদি ওই ব্যক্তি কোনো না কিছু দিয়ে তাকে বিদায় করে দেয়, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে উৎকৃষ্ট ব্যক্তি হবে। নিকৃষ্ট ব্যক্তি কি হবে? সাহাবীরা জানোনি? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলবেন কি মারহাবা। কে জানে? না, জোরে বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমাদের আকীদা না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা, সোয়া লক্ষ সাহাবী, যার একজন সাহাবীর জুতা এক পাল্লায় দিলে আর আমাদের সমান উম্মতকে আর এক পাল্লায় দিলে একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না। সেই সাহাবীরা বলেছেন আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী। আমরা সুন্নিরা মানি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, নবী, নবী। কথা বলেন ঠিক না বেটে? যদি বলেন হুজুর আপনার কথা রং, তো আপনি আমাকে ধরতে পারেন, আমি আপনাকে আবার রিপ্লাই করে বুঝাইনোর চেষ্টা করব। সোয়া লক্ষ সাহাবী একটা কথা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী। কথা ঠিক কি না? আল্লাহর পরে যিনি জানে তিনি কে? এক বাক্যে শেষ। এখানে কোনো আর দলিল চলবে না, কোনো দলিল চলবে না। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী। গুড়িগ্রামের মুসলমান নবীনগরবাসী, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব থেকে প্রশাসনের লোকেরা উপস্থিত, মুরব্বীরা এখানে উপস্থিত হয়ে আছেন। আল্লাহ, দাড়ি পেকে গেছে, বয়স ভারী হয়ে গেছে। এই মুরব্বীদের দাম কত জানেননি? এরা মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হয়, আমার আল্লাহর শরম লাগতে দেরি হয় না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে? হাদিস শুনে যান। 2 নম্বর, ওই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে। কোন জাঞ্জাকারী ভিখারি আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইলো, লোকটাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল, কিছুই দিল না। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে, আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে। সামনে কুরবানি, এই যে কুরবানি, কুরবানি কেন, কি জন্য কুরবানি, কিসের জন্য কুরবানি, কেন কুরবানি? আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলেন, ইন্না নিশ্চয় সলাতি, আমার নামাজ আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? কিন্তু আমাদের দেশে অনেক আছে বিআই নামাজ, সামাজিক নামাজ, ঠেলার নামাজ। ঠেলার নামাজ আগে বুঝায় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সহ সবাই বিচার সালিশে বসে। এখন এর ভিতরেও কিছু মানুষ, চেয়ারম্যান সাহেব বললো আসেন জোহরের আজান দিচ্ছে, আমরা নামাজ কালাম পড়ে আবার বসবো। এর ভিতরে অনেক আছে মুইতে পানি নেয় না,
মনে কিছু গেল না। এর ভিতরে অনেক আছে মুইতে পানি লয় না, তার মানে ডিলাকুলুপ করে না, আছে না এরকম? এটা চিন্তা করতেছে। এখন তো চেয়ারম্যান সাহেব বললো নামাজে যাই, এখন যদি না যাই তাহলে কেমন হবে? হেতে চিন্তা করে আবার আমি যে মুইতে থুইছি, আমার প্যান্টে যে পেশাব লেগে রয়েছে, এটা কি করবো? এটা চিন্তা করে যা করে খোদা বুঝিয়ে। এটার নাম দিছি ঠেলার নামাজ। হাতে ঠেলাই পরে নামাজে গেছে, যে এখন যদি নামাজে না যাই তো সমাজের লোকজন কি মনে করবে, তো হাতে নামাজে গেছে। এটার নাম ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ, আর একটা নামাজ দিছে বিয়াই নামাজ। সামাজিক নামাজ কি? প্রত্যেক জুমার দিনে খালি মুসল্লি হয়, এটার নাম হলো সামাজিক নামাজ। খালি জুমার দিনে নামাজ পড়বার যাবে, এছাড়া অন্য সময় আর নামাজে খুঁজে পাওয়া যায় না। হেতাই চিন্তা করে জুমার নামাজ যদি না পড়ি তাহলে সমাজের মানুষ কি কবে, সমাজের চিন্তায় সে নামাজে গেল। এই নামাজ পড়লে নামাজ হবে না, এই নামাজ পড়লে মুসল্লি দোজখে যাবে। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আর একটা নামাজ হলো বিআই নামাজ। হুজুর বিআই নামাজ কি? বিআই বাদ গেছে নতুন, তাই বলো পশ্চিম দিকে উপুতে পড়ে না। বিআই বিআনো বিআই ও আই শোনো আপনার মসজিদ খুব বালা, আই নাই চিন্তা করে এখন যদি নামাজে না যেত বিআই কি কইব? এটার নাম দিয়েছে বিআই নামাজ। এই নামাজ যারা পড়বে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি, লোক দেখানো নামাজি, লোক দেখানো নামাজি। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। আমাদের দেশে এরকম কুরবানি অনেকে দেয়, যদি কুরবানি না দেয় মানুষ কি মনে করবে? এই কুরবানি দিলে কোনো লাভ হবে না। অন্য সুখী কুরবানি হবে আমি আল্লাহর জন্যে। আবার অনেকে কুরবানির সময় চিন্তা করে, এই যে বাড়ি গরু কিনে নিয়ে আইছে, 2.5 লাখ টাকার গরু নিয়ে আইছে, এখন বিবি সাহেবা কইতেছে গরু তো কিনলে 2.5 লাখ টাকা দিয়া গোশত হবে 5 মন। পাশের বাড়ি জরিনার বাপ গরু কিনে নিয়ে আইছে, হেতাই গরু কিনছে 2 লাখ টাকা দিয়া, গরু হবে 6 মন। তুমি এরকম বলদকে ঠগে ঠগে গেছো, হ্যাঁ? আর পাইছো না তুমি? আমরা দেশের বেরিরা ঘরের ভিতরে এতে নিয়ে বিরাট বড় ঝগড়া। যেন আমি এই বছর একটা চালাকি করছি। কি চালাকি জানেন? আমি মোষ কিনছি 1,89,000 টাকা দিয়ে, বাইতে এসে কইছি 1.5 লাখ টাকার মতো হইছি। 1.5 লাখ টাকা তো হইছি, 1.5 লাখ টাকার নিচে তো না, 1.5 লাখ টাকার উপরে। আমাকে 1.5 লাখ টাকার হইছে, পড়ছে আর খরচা মরচা আছে তো, এটা পরে হিসাব করবো, চিন্তা করে না। তারপরে যদি কই 1,90,000 তাহলে মাথার উপরে বাড়ি। এত টাকা দিয়ে মুশকিলের দরকার আছে? খালি গুনগুন গুনগুন হেসাল ফেসাল গেসাল গোসল করবো। চিন্তা করবো যা, হেসালের দরকার নাই, আর এক কথায় ঠান্ডা করে দিছি, যা কিছু করার নাই তো। শেষে আমার কুরবানি নষ্ট করে ফেলেন। আমি তো কুরবানি দিছি চিন্তা করছি আল্লাহর জন্য। গরিব মানুষ খাবে, 3 ভাগ করে দেবো, 2 ভাগ দিয়ে দেবো, 1 ভাগ আমার জন্য থাকবে। চিন্তা হলো আমার এটা। মাঝে মধ্যে একটু চালাকি করবেন, ঘরের বউ আপনারা ডিস্টার্ব করবে। গরু এত টাকাতে কিনছো কে? গরু হবে 6 মন, গরু হওয়ার কথা 8 মন। তুমি একবারে বেশি টাকা দিয়ে ফেলছো, একবারে আপনার মাথার ভিতরে গুনগুন জ্ঞান 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 প্যান 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 করবে। প্যান প্যান করার দরকার নাই, সিস্টেম করে মাইরে দিয়ে দিবেন। আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাম, কিছুই করার নাই। বেটা ঘরের বউরে খুশি করার জন্য মাঝে মধ্যে মিছে কথা কয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছে, উম্মত বিপদে পড়ে গেলে মাইরে দিবা। চেয়ারম্যান সাহেব রুকসত আছে, 3 জায়গায় মিছে কথা কওয়া যায়। ভেজাল মীমাংসা করার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর হলো বউ খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে কর। বিদেশ থেকে কাপড় আনবেন 1,500 টাকা, দায় কেমন? এটা 9,000 টাকা নিচে ধরা খাওয়া যাবে না কিন্তু। আবার খালি পাম মেরে দিবেন একবারে, যা খালি পামের উপর রাখবেন। এই জাতি পামে না রাখলে বিপদ। খালি যদি কইছেন জরিনার মা এই লবণ টবণ তরকারি বেশি ভালো না, ওই
ওই দক্ষিণ পাড়ার এই আব্দুল করিমের মাড্ডা খাইছিলাম এটাই বালা, তাহলে ওই দেখবেন সারা জীবন কবে যে করিমের মাড্ডা খাও গেছে জ্বালা আছে, খালি পাম মারবেন। আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাম। পামের উপরে রাখবেন তাহলে বিরাট বড় খুশি। আর যদি একবার নেগেটিভে চলে যান, বিপরীতমুখী হয়ে যান, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নাই বাজান, কিছুই করার নাই। আল্লাহর নবীর দরবারে একদিন আম্মা জান আসছে, সব আম্মা জান আইসে ঘিরে ধরছে, বলতেছে হুজুর বলতে হবে আপনি কারে বেশি মহব্বত করেন। এখন নবী তার মিশে কথা বলবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কালকে সকালবেলা আমি ফজরের নামাজের পরে তোমাদেরকে জবাব দিয়ে দিব। মারহাবা কর, সালাকি একটু শিখে যান। আল্লাহর রাসূলও এই মহব্বতের সালাকি করছেন, কিছু করার নাই তো। 11 জন স্ত্রী ছিল। আমি আমার হাসনাবাদে আমার মসজিদে দাঁড়াইয়া অনেকবার চ্যালেঞ্জ করছি। আমি বলছি, এ মুসল্লিন একরাম, আপনারা যারা বলেন রসুল আমাদের মতো, আমাদের আম্মাজান ছিল 11 জন, মতান্তরে 14 জন, 11 জনই ধরলাম। 11 জন যে আম্মাজান ছিল, আল্লাহ নবীর 11 জন স্ত্রী, কোনোদিনও আল্লাহ নবী কোনো বিবি বলতে পারেন না যে রসুল আমাকে সময় দেয় নাই। সবাইকে আল্লাহ নবী সমানভাবে সময় দিছে। আপনারা যদি নিজেকে রসুলের মতো দাবি করেন, তাহলে আপনাদেরকে 11টা করে বিয়ে করাই দেব। যদি বুড়িগঙ্গার ভিতরে 6 মাস পরে না শুবেইছে, তাহলে আমি হাতে চুরি পরবো, জীবন আর খতিবগিরি করবো না। বুড়িগঙ্গার রহমতের পানি, একবার চুবনি খাইলে গুনাহ যা আছে সব মাফ। উরে পানি রে, পানি কারে কয় একবারে, সেই রকম পানি। ওর নিচে একবার যে ডুব দিছে সে বুঝবে যে পানি কারে কয়। আমি বললাম একবারে 6 মাস পর্যন্ত টাইম দিয়ে দেব, যদি না শুবেছে তো আমি খতিবগিরি বাদ দিয়ে দেবো। যান বন্ধুগণ, খুবই মনোযোগ। 11 জন বিবি আমাদের মা ঘিরে ধরলেন। কাকে মোহাব্বত করেন বলতে হবে। নবীজি বলেন সকালবেলা বলবো। সকাল আসছে, আল্লাহর নবী সকাল আসার আগে রাত্রিবেলা এশার নামাজ পড়ে 11টা খেজুর নিলেন। 11টা খেজুর নিয়ে আম্মা জান আয়েশার ঘরে যায়, বলেন আয়েশা রে, আমি তোমার মোহাব্বত করি। এই কথা বলে একটা খেজুর দিলেন। আম্মা জান সাউদার ঘরে গেলেন, সাউদা তোমার মোহাব্বত করি, একটা খেজুর দিলেন। আম্মা জান সালমার ঘরে যায়, বলেন সালমা তোমাকে মোহাব্বত করি, একটা খেজুর দিলেন। 11 জন মার ঘরে যাইয়া আল্লাহর নবী 11 জন স্ত্রীর ঘরে যাইয়া আমাদের মায়েদের কাছে যাইয়া একটা করে খেজুর দিয়ে বলেন তোমারে মোহাব্বত করি। সকালবেলা ফজরের নামাজের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সবাই আসছে। আয়েশা গিরে ধরে বলতেছে, ইয়া নবী আল্লাহ, বলতে হবে আপনি কাকে মোহাব্বত করেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, কালকে এশার নামাজের পরে যারে খেজুর দিছি তারে ভালোবাসি। কালকে আসার পরে যারে খেজুর দিছি তারে ভালোবাসি। আম্মাজান আয়েশাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সাউদাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সালমাকে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ কয়। একজন আরেকজনের দিকে চা, কি ব্যাপার তুমি আলহামদুলিল্লাহ খাও? আমারও তো খেজুর দিছে, আমারও তো দিছে, আমারও দিছে। সবাই বাইরে করে আমারও দিছে। আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাম। এ জাতির একটু পাম কমে রাখেন। যদি কোনোদিন বাঁকা হয়ে যায় তাহলে সেটান করে টান দিন না। আল্লাহ রসুল বলছে তোমরা টান দিও না। কি করো, যদি কঠিন আকারে তোমার স্ত্রী অপরাধ করে বসে, তাহলে সর্বপ্রথম তার সাথে কথা বন্ধ করে দাও, কথাবার্তা কইও না। কারণ বেডি মানুষ, আপনি যখন কথা না কবেন এমনি মুখ ভার করে বসে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ রসুলের মেডিসিন, এর উপরে মেডিসিন পৃথিবীতে নাই। মুখ ভার করে বয়ে থাকবেন। চেয়ারম্যান সাহেব খুব ভার করে বয়ে থাকবেন, কথাবার্তা করবেন না। তো একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবেন বেডির কোল যে ফাইটে যাইতেছে। এমনি আইসে কমেছে, রহিমের আব্বা তুমি মন খারাপ করো না। প্র্যাকটিক্যাল দিয়ে দিছে। 3 দিন পরে তুমি মন টন খারাপ করো না, আমার ভুল হয়ে গেছে গা। তারপরেও যদি সোজা না হয়, আল্লাহর নবী বলেন বিছনা আলাদা করে দাও।
মারা লাগবে না, আপনারা তো একটা কিছু না হলে গুতুম করে যুদ্ধ শুরু হয়ে যায় না, এটা করবেন না। আল্লাহ রসুল নিষেধ করছে, নবীজি নিষেধ করছে, স্ত্রীর মুখে হাত দিতে আল্লাহ রসুল নিষেধ করছে। আল্লাহু আকবার। 1450 বছর আগে বিবির সাথে কেমন আচরণ করতে হবে এটাও আল্লাহর নবী শিখাই দিয়ে গেছে। একসাথে জোরে বলবেন না মারহাবা। থাপ্পড় দেওয়া যাবে না, মারা যাবে না, আঘাত করা যাবে না, মনে রাখবেন। এটা করবেন না, ঘুষাঘুষি কিলিকিলি করি না, যুদ্ধ করেন না, রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ করেন না। এরপরে বিছানা আলাদা করে দাও, এরপরে বিছানা আলাদা করো। তারপরেও যদি সোজা না হয়, নবীজি বললেন তারপরে তুমি কাজ করো। যদি তারপরে তোমার স্ত্রীর সাথে তোমার বেমানান হয়, যদি তারপরে মিলমিশ না হয়, তাহলে একটা কাজ করো, তুমি তার মুরব্বি ডাকো, তোমার মুরব্বি ডেকে 2 মুরব্বিদেরকে এক জায়গায় বসাইয়া যেভাবে সুন্দর হয় পরামর্শ ভিত্তিক তোমরা আলাদা হয়ে যাবে। ফুট করে কয় না তারে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। হ্যাঁ, কথা কন না কা? আমরা দেশে কতটি আছে বুঝে না, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। আরে বেটা, কাপুরুষের ঘরের কাপুরুষ, তো বিয়ে করছো কে? পুরুষ মানুষ তালাক দিলাম, তালাক দিলাম। বেটা কাপুরুষ, বিয়ে করছিস কেন? তালাক শব্দটা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, কিয়ামতের আলামত। নবীজি বলেন উম্মতরিক, পৃথিবীতে 72টা কিয়ামতের আলামত, কোন কোন বর্ণনায় 80টা কিয়ামতের আলামত। একটা আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে তালাকের সংখ্যা বেড়ে যাবে। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া যান, চাঁদপুরে যান, কুমিল্লা আদালতে যান, শুধু তালাকের মামলা খালি দেখবেন, মহিলা মামলা কেস, তালাক আর তালাক আর তালাক, সারাসারি পারাপারি। আল্লাহর নবী বলেন, যখন বান্দা তালাক শব্দ উচ্চারণ করে, আমার আল্লাহ পাকের আরশে মুআল্লা ডাক দিয়ে বলে, আল্লাহ এই বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আরশে মুআল্লাকে, আল্লাহ ওর সাথে সম্পর্ক আমি রাখবো না। এই জন্য স্ত্রীর প্রতি তালাক শব্দ ব্যবহার করবেন না, ভুলেও করবেন না, সাবধান। এগুলি নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ। বেটিরা খুশি হইতেছে, তারা মনে মনে হুজুর আল্লাহ 500 বছর বাঁচাই না। আমি 500 বছর বাঁচছিলাম না, তো 100 বছর পরে তোর এই বাঁচনের কোনো দাম নাই। মা বোনদেরকে বলি, এ মা বোনেরা, এবার আপনাদেরকে ওষুধ দিয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনদিন নবীকে দুঃখ বুঝতে দেন নাই। রাতের গভীরে ঘরের দরজার সঙ্গে মা জননী হেলান দিয়ে দাঁড়ানো, ছোট্ট করে ডাক দিছে, খাদিজা দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। নবীজি বললেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বাহিরে আপনি থাকেন, আপনি এসে আপনাকে খাদিজা খাদিজা বলে ডাকবেন, আপনার কষ্ট হবে। এই জন্য আমি ঘরের দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, যাতে আপনি নবীর কষ্ট না হয়। একবার জোরে বলবেন কি মারহাবা। নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আম্মাজান খাদিজা নবীকে ছাড়া খাবার খাই নাই। আর আমার দেশের খাদিজা স্বামী আছে বিদেশ, আর আমার দেশের খাদিজা টাকা পাঠানোর সাথে সাথে দেরি করে না, একবারে ওই যে কি বলে আপনার কসবার মার্কেটে দৌড় মারছে। হ্যাঁ, কথা কন না কেন? দূর কারে খালি পাখির মতো উঠতেছে, পাগল হয়ে যায় কখন মার্কেটে যাবো। আর দোকান ধরে একটু পান দেখে, ভাবি কি সুন্দর একটা কাপড় আনছি না আপনার লাগে,
ফাম মেরে দিয়ে ভাবির কাপড় ধরাই দিছে। যা বন্ধু আমার, মা বোনেরা, স্বামীর আমানত বড় দামি জিনিস। স্বামীর প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বস্তু আপনার কাছে আমানত। আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আপনার কাছে আমানত, স্বামীর সন্তানটা আপনার কাছে আমানত। 1 টাকা রুজি করে নিয়ে আপনার জন্য পাঠাইছে, এটা আপনার কাছে আমানত। বোন, আমানতের খেয়ানত যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। বোন, আপনাকে জান্নাতে কেউ নেবে না। স্বামীর আমানত রক্ষা করা লাগবে রে বোন। দুনিয়াতে কে আপনার স্বামী দ্বিতীয়বার অন্য চিন্তা করার চিন্তায় তার মগজে আসবে না। এমন ভালোবাসা দিয়ে দিবেন যেই ভালোবাসা আম্মা জান খাদিজা নবীকে দিয়েছিলেন। 40 বছরের মহিষী একজন নারী তাহেরা তৈয়বা 25 বছরের একজন যুবককে ভালোবাসা দিলেন। ভালোবাসা এতই পরিমাণে দিয়েছিলেন আল্লাহর নবী, আম্মা জান যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন দ্বিতীয় বিবাহের চিন্তাও নবীজি কোনোদিন করেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমরা দেশের খাদিজাকের কথা কই লাভ নাই। ঢাকার শহরে বহু আছে, কোনটা বেডি না ইজলিয়া বোঝা যায় না। বহুজুর এটা করলেন কে, একটা ফ্যান পরছে, একটা শার্ট পরছে, কি কায়দা! ওরে সর্বনাশ, দেশে কত কোয়ালিটি বেরিয়েছে ভাই, এটা বললে লাভ নেই। বেহেপনার কোনো শেষ নেই। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের পূর্ব সময়ে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেহায়া দুলে দুলে রাস্তায় হাঁটবে। আর তারা মনে করবে যে এটাই আমাদের ক্রেডিট, এটাই আমাদের অধিকার, এটাই আমরা সম্মান। রাসূল বলতেছেন, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে তারা এটাকে গর্ব মনে করবে, অহংকার মনে করবে। আজ ঠিক আমার দেশের নারীরা, সারা পৃথিবীর নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় যখন হাঁটে তখন তারা এটাকে ক্রেডিট মনে করে, অহংকার করে হাঁটে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমার দেশের সনাতন ধর্মের হিন্দু ধর্ম যারা আছে তাদের তো পর্দার কোনো সাবজেক্ট তাদের ধর্মে নাই। তারপরেও সনাতন ধর্মের নারীরা এক সময় কাপড় পরে নিজেকে ঢেকে ঢুকে রাস্তায় চলতো, আজকে সেটাও নাই। কি কথা বলেন ঠিক কিনা? সেটাও নাই। আগে আমার দেশের নারীরা তো সেই কি আর বলার আছে, বাড়ি থেকে বের হতো না, বের হলো পালকিতে, বিভিন্ন কোয়ালিটিতে তাদেরকে নেওয়া হতো। আজকে যেটা হয়েছে সেটা একবারেই খুবই কঠিন। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় ঘনিয়ে গেছে। মোহতারাম, সতর্ক হতে হবে। এই সময় যদি আপনি না হন তাহলে আপনার জন্য মহা সর্বনাশ হবে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। জবান খুলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, একটু দিয়ে চা আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ে। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলে আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আওয়াজ তুলে একসাথে জিকিরে দিল জিন্দা হয়। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহানাল্লাহ
শান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলোচনা বলতেছিলাম কুরবানি নিয়ে। যেহেতু সামনে কুরবানি, আমি কোরআন থেকে আয়াত পড়েছিলাম, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ বললেন, কোরআন শরীফে আমার আল্লাহ পাক এই ঘটনাটাকে চমৎকার উপস্থাপন করলেন। কুরবানিটা কেন হবে, কি জন্য, এই বিরাট ওয়াজ করতে যাইয়া অনেক লম্বা আলোচনা নিয়ে এসে প্রায় 1 ঘন্টা আলোচনা আমি অন্যদিকে নিয়েছি। এখন মুক্তাসার তাহিরি ভাই আসার আগে আপনাদের সামনে একটা মূল্যবান কুরবানির কথা বলে দিয়ে যাব। পৃথিবীর মধ্যে